পঞ্চায়েত নির্বাচনের এক বছরের মাথায় কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের 6 জন সদস্য এবং সিপিএম এর একজন সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 15টি আসন পেয়ে এককভাবে সুজাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক 1 নম্বর ব্লকে সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস। কিন্তু বছর ঘুরতেই কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে শাসক দলের জয়লাভ হল। মালদা শহরের রথবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ 6 জন সদস্য এবং সিপিএম এর একজন সদস্য মিলিয়ে মোট 7 জন এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলত্যাগীদের প্রধান ফিরোজা খাতুনের দাবি, দলে থেকে কোনো কাজ করতে পারছিলেন না, তাই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া এসে সাধারণ মানুষের জন্য কাজ করার মনোভাব নিয়ে যোগদান করলেন। জেলা সভাপতি রহিম বক্সি বলেন, আজকে থেকে এই গ্রাম পঞ্চায়েতে আমরা বিজেপি চক্রান্ত করে রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করে আজ এই যোগদান শিবির। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের কার্যকরী সভাপতি কালী সাধন রায় জানান, কে দল ছেড়ে গেল সেই বিষয়ে আমরা গুরুত্ব দেই না, কারণ সাধারণ মানুষ আমাদের পাশে আছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের কাজ করতে দিচ্ছিল না, আর কাজ না করলে দুর্নীতি করতে পারছিল না, তাই তারা তৃণমূল কংগ্রেসে গিয়ে যোগদান করেছে। উল্লেখ্য, কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 21টি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 15টি আসন, শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 5টি আসন এবং সিপিএম পেয়েছিল 1টি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের ফিরোজা খাতুন এবং উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন মাইনুল ইসলাম। কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপপ্রধান সহ 6 জন এবং সিপিএম এর একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের সংখ্যা গিয়ে দাঁড়ালো 12তে। ফলে স্বভাবতই এই গ্রাম পঞ্চায়েত এখন থেকে তৃণমূলের দখলে। প্রতিনিধি ছিলাম এতদিন, কিন্তু মানুষকে সরাসরি পরিষেবা দিতে ব্যর্থ করেছি তবুও অল্প, কিন্তু মানুষের স্বার্থেই কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর আদর্শ ও উন্নয়নমূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি বলে আমরা জাতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম। কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছিলেন তারা? আমরা মানুষের স্বার্থে কাজ করতে চাই, তারা বাধা দিলেও আমি মানুষের স্বার্থেই কাজ করব। এখন আপনারা কি করবেন? কি ধরনের কর্মসূচি নেবেন? এখন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করব। আপনার নাম আর আমার নাম হচ্ছে ফিরোজা খাতুন, সিলামপুর 2 প্রধান। আজকে কংগ্রেস থেকে 6 জন, সিপিএম থেকে 1 জন এবং যারা কয়েকজন আছে ফোন করেছিল, ওরা মানে কাজ আছে বলে আসতে পারেনি, পরে ওরা যোগদান করে নিবে। ওখানে আমাদের 21 জন মেম্বার সিলামপুর 2 অঞ্চলে কালিয়াচক ব্লক সুজাপুর বিধানসভার অন্তর্গত পড়ে, সেখানে 21 জন মেম্বার টোটাল। তার মধ্যে আমাদের 5 জন ছিল এবং আজকে 7 জন প্রধান উপপ্রধান এবং মেম্বার সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এবং আমাদের আজ থেকে সিলামপুর 2 অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মানে প্রধানটা আজকে আমরা গঠন করলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফ শেখ, কালিয়াচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে আমাদের জয়নিং সভা অনুষ্ঠিত হলো কালিয়াচক 1 নম্বর ব্লকের সিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি সহ আরো 5 জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সাহেব আছেন, আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার। টোটাল 7 জন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন। অর্থাৎ সিলামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে, আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার কালিয়াচক 1-এর যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সারিউল ইসলাম, তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন। আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তখন মমতা ব্যানার্জিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল, তারা সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের যুক্ত হচ্ছে। কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভেলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে, কিন্তু মানুষ আমাদের সাথে আছেন। আজকের এই জয়নিং সভা তার প্রমাণ। ওই গ্রাম পঞ্চায়েতটা কাদের দখলে ছিল? কংগ্রেসের দখলে। কংগ্রেসের প্রধান আছেন ফিরোজা বিবি এবং প্রধান আছেন, মেম্বাররা আছেন। সেখানে টোটাল 21 জন মেম্বার ছিল। 21 জন মেম্বার মধ্যে আমাদের 5 জন ছিল, একজন সিপিএম এর ছিল, বাদ বাকি কংগ্রেসের ছিল।
তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে 6 জন আমাদের সাথে যুক্ত হলেন, একজন সিপিএম এর যুক্ত হলেন, আর বাদবাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি। ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না, 21 জন মেম্বারই আগামী দিনে তৃণমূলের পতাকা তুলে থাকবে। তারা কেন কাজ করতে পারছিলেন না? পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসীন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না। আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। আর ক্ষমতাসীন দল দলত্যাগে যত উৎসাহ দিবে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না, আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই না। কারণ আমরা জানি সাধারণ মানুষ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে, এবং যারা দলত্যাগী এবং যে দল দলত্যাগে উৎসাহ দিচ্ছে তারা ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিতে হচ্ছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে অর্থ এবং বিভিন্ন আনুকূল্য দিয়ে দলত্যাগে উৎসাহিত করা। সুতরাং ভয়ভীতি আছে, প্রলোভন আছে, আর লুটপাট করার যে হাতছানি, সেই হাতছানিকে আলিঙ্গন করার একটা নিচু মানসিকতা আছে। এটাতে আপনাদের দলে কোনো ক্ষতি? আমি আগেই বলেছি আপনাকে যে দলত্যাগীদেরকে মানুষ ঘৃণা করে, যারা দলত্যাগ করে এবং দলত্যাগে যারা উৎসাহ দেয় তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের রাজনৈতিকভাবে কোনো ক্ষতি নেই, তাহলে আমাদের সাংসদ এত বেশি ভোটে জয়লাভ করে। নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.